বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্প আজ আমি পাঠ করে শোনাব। গল্প পুরুষের চোখ। শুরু করছি। সুকন্যার বাবা রাজা সস্মারথীর 4000 স্ত্রী। এমন ভোগী রাজা আর ভূভারতে নেই। একদিন তিনি তার সমস্ত স্ত্রী এবং প্রচুর লোকলস্কর নিয়ে এসেছেন বনে বিহার করতে। সুকন্যাকেও সঙ্গে আসতে হয়েছে, কিন্তু তিনি দূরে দূরে থাকছেন। বনে বনে ঘুরতে ঘুরতে সুকন্যা দেখলেন একটা বড় গাছতলায় একটা বিশাল উইঢিপি, তার উপর দুটো হীরের টুকরো জলজল করছে। ভাবলেন, হিরে এলো কী করে? তখন তিনি মাথার চুলে যে সোনার কাঁটা ছিল সেটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হিরে দুটো তোলবার চেষ্টা করলেন। দেখলেন হীরের মতো উজ্জ্বল চোখ দুটি থেকে রক্ত গড়াতে লাগলো। ভয়ে তিনি সেখান থেকে চলে গিয়ে একটি জলাশয়ের ধারে চুপচাপ বসে রইলেন। পরদিন একটা সাংঘাতিক অলৌকিক কাণ্ড ঘটল। রাজা রানী, পাত্র মিত্র, সৈন্য সামন্ত সকলের মলমূত্র বন্ধ হয়ে গেল। প্রবীণ মন্ত্রীরা রাজাকে বললেন, দৈব ক্ষমতা সম্পন্ন কোনো ঋষি ছাড়া এরকম শাস্তি দেওয়ার আর কারুর সাধ্য নেই। মহর্ষি ভৃগুর পুত্র চবন এই বনে তপস্যা করেন। অনেককাল কেউ তাকে দেখেনি। কোনো কারণে তিনি রুষ্ট হননি তো জানি না। তার প্রতি আমাদের কেউ অসম্মানজনক ব্যবহার করেছে কিনা। রাজা সকলকে ডেকে জিজ্ঞাসা করতে লাগলেন। মেয়ে সুকন্যা তখন সব কিছু স্বীকার করলেন। রাজা তৎক্ষণাৎ সেই গাছতলায় গিয়ে চবন ঋষির কাছে উইঢিপি ভেঙে মেয়ের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। ঋষি বললেন, আমার চক্ষুদয় অন্ধ হয়ে গেছে, এতে কোনো আমার দুঃখ নেই, কারণ আমার দিব্যচক্ষু আছে, কিন্তু সুকন্যার রূপ আমার হৃদয় ঝলসে দিয়েছে। আমার ধ্যান ভেঙে গেছে। দর্প অবজ্ঞার বশে তোমার মেয়ে যা করেছে তার জন্য তাকে শাস্তি পেতে হবে। তোমরা শাপমুক্ত হবে যদি এই বুড়োকে সে বিয়ে করে। রাজা তক্ষুনি ঋষির হাতে রমণীশ্রেষ্ঠা সুকন্যাকে তুলে দিলেন। সুকন্যা প্রথম কদিন খুব কান্নাকাটি করলেন বটে, কিন্তু এক পক্ষকাল পর বনের মধ্যে ফলমূল খেয়ে থাকা, পাতার কুটিরে বাস করা, জলাশয় থেকে জল তুলে আনা, বৃদ্ধ স্বামীর সেবা করা তার খুব ভালো লাগতে লাগলো। ঋষি খুবই বৃদ্ধ, কামকলায় অভিজ্ঞ হলেও শরীর এখন আর উত্তপ্ত হয় না। শত ধ্যানের পুণ্য ফলেও যৌবন তো আর ফিরে পাওয়া যায় না। তবুও ঋষি অনেক রসের গল্প শোনান, প্রাকৃত ভাষায় আদি রসাত্মক কাহিনী শুনিয়ে সুকন্যাকে আকৃষ্ট করার চেষ্টা করেন। এই জঙ্গলের মধ্যে সুকন্যার পোশাক পরার প্রয়োজন ছিল না। তার স্বামী অন্ধ, অন্য কেউ দেখবার নেই। সুকন্যা স্নানের সময় নগ্ন হয়ে জল কেলি করেন। একদিন স্নান করে সুকন্যা সেই অবস্থায় উঠে আসছেন। এমন সময় দেখলেন তীরে দুটি যুবক দাঁড়িয়ে আছেন, রূপবান ও ভালো পোশাক পরিচ্ছদ পরনে। দুজন দেখতে হুবহু একই রকম, সম্ভবত দুজনে যমজ রাজপুত্র। একজন বলল, হে ভাবিনী, তুমি কার ঘরণী, একা এই গভীর অরণ্যে? তোমার এই দেহদুর্লভ রূপ জগৎ জয় করারই জন্য। সুকন্যা বললেন, এই অবস্থায় আমি বাক্যলাপ করতে চাই না। এক যুবক বলল, আপনি এই রূপের অপমান করছেন কেন? শ্রেষ্ঠ বস্ত্র, মণিমাণিক্যের অলঙ্কার এসব তৈরি হয়েছে কেন? যদি তা আপনার অঙ্গে না ওঠে, চলুন, আমাদের সঙ্গে চলুন। আপনাকে এই বসুন্ধরার চেয়েও সুন্দর করে সাজাবো। সুকন্যা বললেন, ওসব একসময় আমার অনেক ছিল, ওসবে আমার ঘেন্না ধরে গেছে। আপনারা পথ ছাড়ুন। আমি মহারাজ সরস্বতীর মেয়ে, যোগীশ্রেষ্ঠ চবন আমার স্বামী। দুই যুবক প্রায় হাহাকার করে উঠল। চবন আপনার স্বামী? হায় হায়, সে যে 7 বুড়োর 1 বুড়ো। এ খুব অন্যায়।
ঘোর অন্যায়। আপনার মতো সুন্দরী চবনের হাতে পড়ে জীবনটা নষ্ট করবে, এ হয় না। আপনি ওকে ত্যাগ করে আমাদের দুজনের যে কোনো একজনকে বরণ করুন। আপনি চবন ঋষির অভিশাপের ভয় পাবেন না, ওসব আমাদের গায়ে লাগে না। সুকন্যা বললেন, আপনাদের মতো শত শত রাজকুমারকে এর আগে আমি প্রত্যাখ্যান করেছি। আমার এই বুড়ো বর আর পাতার ঘরই পছন্দ। একজন বলল, তাহলে আরেকটা প্রস্তাব শুনুন। আমরা নানা রকম চিকিৎসা জানি। আপনার স্বামীর যৌবন ফিরিয়ে দিতে পারি, তাকে রূপবান করে দিতে পারি, তার দৃষ্টিশক্তিও ফিরে আসবে। বিনিময়ে আমরা কিছুই চাই না। তবে আপনার স্বামী রূপ যৌবন ফিরে পেলে আপনি আমাদের তিনজনের মধ্য থেকে যে কোনো একজনকে স্বামী হিসাবে বেছে নেবেন। রাজি? সুকন্যা বললেন, আমার স্বামীকে জিজ্ঞেস করতে হবে তিনি যৌবন ফিরে পেতে রাজি কি না। আশ্রমে ফিরে এসে সুকন্যা চবন ঋষিকে সব কথা খুলে বললেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, রূপ যৌবন ফিরে পেতে সকলেই চায়, কিন্তু তার বদলে তোমাকে হারাতে হবে। কি করি বলো তো? সুকন্যা বললেন, কেন আমাকে হারাতে হবে? কেন? আমি ওদের পছন্দ করব না? চবন বললেন, ওই ছোকরা দুটি দেবতাদের চিকিৎসক, ওরা অশ্বিনী কুমারদ্বয়, ওরা নানা রকম জাদু জানে। ওদের মায়ায় তুমি আমাকে আর চিনতে পারবে না। তবু চলো। সুকন্যা ভাবলেন, যৌবন ফিরে পাওয়ার প্রস্তাব তার স্বামীর খুব মনে লেগেছে। বাইরে এসে সুকন্যা অশ্বিনীদ্বয়কে তার সম্মতি জানালেন। ওরা দুজন চবন ঋষির হাত ধরে সেই জলাশয়ের কাছে নিয়ে গিয়ে তারপর তিনজন একসঙ্গে ডুব দিয়ে উঠলে সুকন্যা দেখলেন তিনজন একই রকম রূপ, একই রকম পোশাক, একই রকম মুখশ্রী। সুকন্যা আবার তার শাড়িটি খুলে নগ্ন হলেন। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে তারপর এগিয়ে গিয়ে একজনের বুকে হাত রেখে বললেন, ইনিই আমার স্বামী। সঙ্গে সঙ্গে চবন ঋষি বললেন, সুকন্যা তুমি ধন্য। অশ্বিনী কুমারদ্বয় অবাক। তারা দুজনে চবন ঋষির দিকে ফিরে তাকালো। সুকন্যাকে অশ্বিনীদ্বয় বলল, আমরা হাস স্বীকার করছি, কিন্তু আপনি বলুন তো, কি করে আপনি আমাদের মধ্য থেকে ঠিক ঠিক আপনার স্বামীকে চিনে নিলেন? সুকন্যা বললেন, এ তো খুব সোজা। আপনারা তো অনেক মেয়ে দেখেছেন, অনেক ভোগ করেছেন। আমি যেই শাড়িটা খুলে ফেললুম, অমনি আপনাদের দুজনেরই চোখে ফুটে উঠল চকচকে লোভ। আর উনি তো বহুদিন যুবতী মেয়ের সঙ্গ করেননি, তাই ওনার চোখে ফুটে উঠল দারুণ বিস্ময়। আমি লোভী চোখ অনেক দেখেছি, কিন্তু বিস্ময় ভরা চোখ আগে দেখিনি, তাই ওনার চোখ দুটি আমার পছন্দ হলো। দীর্ঘশ্বাস ফেলে অশ্বিনীদ্বয় বলল, সুকন্যা আপনি সত্যিই ধন্য। নিন, শাড়িটা পরে নিন। এখন থেকে আপনাকে আমরা অন্য চোখে দেখব, আপনাকে বৌদি বলে ডাকব। চবন ঋষি বললেন, সুকন্যা ওদের কিছু ফলমূল খেতে দাও। চবন ঋষি বললেন, সুকন্যা ওদের কিছু ফলমূল খেতে দাও। গল্পটি শেষ হলো।